আসসালামু আলাইকুম। ওয়েস্ট অফ টাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব কুষ্টিয়ার লালন শাহ মাজারে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ লালন শাহ মাজারের। আমরা এই দিক দিয়ে প্রবেশ করব। কুষ্টিয়া লালন শাহ মাজার বাংলাদেশের অন্যতম বিখ্যাত ধর্মীয় একটি স্থান। লালন শাহ 1873 থেকে 1938 পর্যন্ত ছিলেন এক মহান ধার্মিক, গায়ক, কবি ও দার্শনিক, যিনি মূলত বাউল গান ও তার দর্শন দ্বারা পরিচিত। তার গান ও দর্শন বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তার যে বাউল এর গানের যে একতারা সেটি চিত্র তুলে ধরেছে, এবং তার পাশেই আপনারা যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তার স্থান, বা এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিভিন্ন জনের কবর, সাধু সন্ন্যাসী যারা আছে তাদের কবর। লালন শাহর মাজারের কুষ্টিয়া শহরের কাছে ফরিদপুরের শেওড়া গ্রামে অবস্থিত। এটি তার ভক্তদের জন্য একটি পবিত্র স্থান, যেখানে তারা তার স্মরণে প্রার্থনা করতে আসেন। এখানে তার নামাঙ্কিত মাজারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে প্রতি বছর প্রতি পয়লা আশ্বিন তার মৃত্যু দিবস উপলক্ষে ব্যাপক উৎসব হয়। মাজারটি শুধু ধর্মীয় স্থানই নয়, বরং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। লালনের গান, দর্শন এবং তার জীবনশৈলী বাংলা সাহিত্যিক পরিসরে গভীর প্রভাব ফেলেছে। এটি হচ্ছে যারা বাহির থেকে আসে লালন ভক্ত তাদের বিশ্রামের স্থান। আমরা সেখান থেকে চলে যাব লালন মিউজিয়াম, যেখানে লালনের বিভিন্ন আপনার যে যিনি ইউজ করতো বা যে ব্যবহার করতো, সেখানে যাব মিউজিয়ামে। লালন মিউজিয়াম বা একাডেমিক ভবন এর ভিতরে ওনার মিউজিয়ামটা রয়েছে। প্রথমে আমরা টিকিট কেটে নিব যাওয়ার আগে। এখানে 10 টাকা করে টিকিটের মূল্য। আমরা যখন প্রবেশ করি বা গেটের পাশেই লালন শাহর বিভিন্ন আপনার হচ্ছে ফটো বা ছবি ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রেখেছে মিউজিয়ামের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লালন শাহর একটা ছবি, তারপরে বিভিন্ন ছবি তারা দেওয়ালের ভিতর বা দেওয়ালে টাঙিয়ে রেখেছে। লালন শাহর গানগুলি অত্যাধুনিক, প্রেমপ্রিয়, সামাজিক সমতার বার্তা প্রদান করে। তার গানগুলি সাধারণত বাউল সুরে গাওয়া হয় এবং বাংলা ভাষায় লিখিত হয়। লালন শাহর মাজারে গেলে আপনি দেখতে পারবেন তার সমাধির পাশে একটি মসজিদ, একটি কচুয়া পুকুর এবং একটি বিশাল উঠান, যা সাধকদের মিলনের স্থান হিসেবে ব্যবহৃত হয়। মাজারের পরিসরটি শান্ত এবং এখানে একটি সাদৃশ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে, যা ভক্তদের ধ্যানে ও প্রার্থনায় সাহায্য করে। লালন শাহর মৃত্যুবার্ষিকী প্রতি বছর আশ্বিন মাসের পয়লা তারিখ বিশাল উৎসবের মাধ্যমে পালন করা হয়। এই উৎসবে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন। অনুষ্ঠানে লালনের গান গাওয়া হয়, অত্যাধিক আলোচনা হয় এবং নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। লালন শাহর মাজার কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সৃজনশীলতার একটি উৎসাহ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার কাচের ফ্রেমে বন্দি রয়েছে তার বিভিন্ন আসবাবপত্র। যেমন এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একতারাতে যেটাতে তারা গান বাজাতো। পরবর্তীতে আমরা তার আরও একটি জিনিস দেখতে পাচ্ছি, এটা ধূমপানের জন্য মূলত ধূমপান করতো তারা এটা দিয়ে। পরবর্তীতে আরও কিছু রয়েছে
যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনার বিভিন্ন যেগুলোতে আগুন জ্বালানো হতো, আর তারপরে হচ্ছে আপনার দরজার চাবি, আপনার দরজার যে শিকল, আমরা মূলত হুক বলে থাকি, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লালনের যে আপনার পানির যে বদনা, আহ, এরকম অনেক কিছুই আছে। তারপরে আপনার জুতা, লাঠি। তো সর্বশেষ আমরা যেটা দেখলাম যে লালনের আপনার হচ্ছে একটা বড় দরজা, যেখানে বিভিন্ন দর্শনার্থী তাদের জীবন সঙ্গীদের নাম লিখে লিখে সেখানে রেখে দিয়েছে। আসলে সেখানে লেখা নিষিদ্ধ, পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে। তারপরে অনেকে সেখানে তাদের প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখেছে। তারপর আমরা পাশেই একটি মূর্তি দেখতে পাচ্ছি লালনের। সর্বশেষ মিউজিয়ামটির ভিতরে আসলে অনেক সুন্দর একটি পরিবেশ, সুন্দর সব কিছু, চিত্রগুলো দারুণ দারুণ চিত্র দেওয়ালে টাঙানো রয়েছে, যা মনোমুগ্ধকর। সর্বশেষ আমরা একটি পাতিল দেখতে পাই, যে পাতিলে অনেকেই টাকা দিয়েছে। এই টাকা দেওয়ার রহস্যটা আমরা পরে জানতে পারি যে এখানে টাকা দিলে মনের বাসনা বা মনের যে কামনা সেটা পূরণ হয়। এই জন্য আমার ছোট ভাই আলামিন সেখানে 10 টাকা দিল, সেখানে 10 টাকা দিয়ে তার মনের বাসনা কামনা পূরণের জন্য দোয়া করলো। এরপর আমরা এখান থেকে বের হয়ে লালনের যে আশ্রম বা লালনের চারপাশে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। এটা পিছন সাইডটা মানে মোটামুটি আপনার বলতে গেলে একটা সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আসলে ঘোরার একটা পরিবেশ। এখানে দেশ সমাধি, অনেকের এখানে আপনার কবরস্থান, বিভিন্ন লালন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটা বই এর মতন, এটাতে ইতিহাস লেখা আছে লালনের। বাংলা থেকেও লেখা আছে ইতিহাস, আবার আপনার ইংলিশ থেকেও লেখা আছে ইতিহাস। সর্বশেষ আমরা চারিদিকে ঘোরাঘুরি করার পরে আমরা একটু বাহিরের জন্য যাচ্ছি। বাহিরে আরও কিছু আছে, বা আপনার বাহিরের যে মেলাগুলো, দোকানপাটগুলো, সেখানে লালনের অনেক কিছু আসবাবপত্র আপনারা দেখতে পারবেন বাইরের যে দোকানগুলো আছে সেখানে। তো মোটামুটি আপনার লালন শাহ মাজারে গেলে একটা আপনাকে ভালো লাগবে। তো এই ছিল সর্বশেষ আমাদের থাকলে ভিডিওটি ভালো লাইক, লেগে কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।